মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি এবার শান্তির সুবাতাস বইতে শুরু করেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গত ৩ সপ্তাহ ধরে চলা ইরান-ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আবহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসন এখন ইরানের সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার কথা ভাবছে। শুক্রবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি লিখেছেন, আমরা ইরানি সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছি। ট্রাম্প তার পোস্টে 5টি প্রধান লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে ১. ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও লঞ্চারগুলো পুরোপুরি ধ্বংস করা। ২. তাদের প্রতিরক্ষা শিল্প অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। ৩. ইরানের নৌ ও বিমান বাহিনীকে অকেজো করে দেওয়া। ৪. ইরানকে পারমাণবিক সক্ষমতার ধারেকাছেও যেতে না দেওয়া। ৫. এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। তবে ট্রাম্পের এই ঘোষণার মাঝে কিছুটা বৈপরীত্যও দেখা যাচ্ছে। একদিকে তিনি যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা বলছেন, অন্যদিকে পেন্টাগন জানিয়েছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আরও ২৫০০ মেরিন সেনা এবং ৩টি বড় উভচর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি হয়তো ট্রাম্পের একটি কৌশলগত চাপ। তিনি চান হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তার দায়িত্ব এখন অন্য দেশগুলো নিক। ট্রাম্প স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র এককভাবে আর এই ব্যয়বহুল পাহারাদারির দায়িত্ব পালন করতে চায় না। তিনি চান হরমুজ প্রণালী দিয়ে যারা তেল ও পণ্য পরিবহন করে সেই দেশগুলোই এর পাহারায় এগিয়ে আসুক। এদিকে তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে। তবে হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, এখনই কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা সিলফায়ার হচ্ছে না। ট্রাম্পের ভাষায়, যখন আপনি অন্য পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতির প্রশ্নই আসে না। ট্রাম্পের এই নতুন অবস্থান কি সত্যিই যুদ্ধ শেষ করবে, নাকি এটি নতুন কোনো বড় অভিযানের পূর্ব প্রস্তুতি, তা এখন দেখার বিষয়। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সর্বশেষ সব খবরের আপডেট পেতে নাভোরা নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।